সুমন, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কি বলছেন যাত্রীরা? কোনো অভিযোগ আছে কিনা তাদের? এই মুহূর্তে সাদাবাদ আছি। এখন এখানে ঝুম বৃষ্টি হচ্ছে। আমরা কিছু যাত্রীদের সাথে যদি কথা বলতে কিছু যাত্রীদের সাথে কথা বলেছি এখানে যারা এসেছেন। আপনারা যেমনটি দেখছেন সকাল থেকেই এখানে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণ বাস না থাকার অভিযোগ করছিলেন তারা। আমরা কিছুক্ষণ আগেও বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আরও কয়েকটি অভিযোগ দিয়েছেন। তারা বলছিলেন টিকিটের যে দাম স্বাভাবিক সময় যেটি থাকে তার চেয়ে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে এখানে, এবং যেটি বলছিলেন প্রায় ডাবল, যেটি 300 টাকা ভাড়া সেটি 600 টাকার মতো দেওয়া হচ্ছে। টিকিট দেওয়া হচ্ছে না, কেননা টিকিটের গায়ে যেই রেটটি দেওয়া রয়েছে, যেই মূল্যটি নির্ধারণ করা রয়েছে সেটি আইনশৃঙ্খলা বাহিনী দেখলে পরে সেখানে অসঙ্গতি হবে, এই জন্য তারা এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। আরও অভিযোগ জানাচ্ছিলেন বাস পর্যাপ্ত থাকলেও তারা কাউন্টারে বাস নিয়ে আসছেন না, কৃত্রিমভাবে বাস সংকট তৈরি করছেন। পক্ষান্তরে আমরা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন গতকাল এবং পরশু যে বাসগুলো ঢাকা ছেড়ে গিয়েছে সেই বাসগুলো এখনও এসে পৌঁছায়নি বা যানজটে পড়েছে, সে কারণে বাসের সংকট রয়েছে। তবে বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমনটি তারা অস্বীকার করেছেন। আমরা বেশ কিছু বাস দেখেছি, পর্যাপ্ত বাস থাকলেও তারা বাসের সংকট তৈরি করছে এমন প্রমাণ আমরা পেয়েছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত এখানে অবস্থান করেছি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে এখানে কাউন্টারে বা কোথাও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যারা এখানে এসেছেন নারীর টানে বাড়ি ফিরছেন, তারা মূলত আমাদের যারা গণমাধ্যম কর্মী পাচ্ছেন তাদের কাছে এই অভিযোগগুলো জানাচ্ছিলেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সদরঘাটে, আমরা তার কাছে যাব। একটু জানাবেন সেখানকার চিত্রটি কেমন? আপনাকে আপনি যেমন সাদাবাদ থেকে জানাচ্ছিলেন ঈদযাত্রার খবরাখবর, আমি কিন্তু এই মুহূর্তে ভাসছি বুড়িগঙ্গা নদীর বুকে। দেখতে পাচ্ছেন যে আসলে এবারের ঈদযাত্রার ভোগান্তি কমাতে কিন্তু বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমি এই মুহূর্তে বাংলাদেশ কোস্টগার্ডের সাথে রয়েছি। তারা আসলে ঘুরে ফিরে সার্বিক পরিস্থিতি দেখছেন এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাত্রী ভোগান্তি যেন না হয়, সেজন্য তারা কিন্তু বেশ সজাগ দৃষ্টি রেখেছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে আসলে তারা চেষ্টা করছেন যে যাত্রী ভোগান্তি যতটা কম করা যায়, এবং সেই জন্য আসলে সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই বাংলাদেশ কোস্টগার্ডের ঢাকা জোনের তানজিমুল ইসলামের সঙ্গে। আসলে একটু জানতে চাই যে সার্বিক পরিস্থিতি কি দেখছেন সদরঘাটের? ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আজ থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনালে তাদের বাড়ি অভিমুখে যাত্রা করছে। আমরা দেখছি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যাত্রীর চাপ সব মিলিয়ে এখনও পর্যন্ত সন্তোষজনক। কিছু কিছু লঞ্চ সময় মতোই ছেড়ে যাচ্ছে, সকল লঞ্চ। এছাড়াও যাত্রীরা যদি কোনো কমপ্লেইন করে কোস্টগার্ডের কাছে, আমাদের কাছে কমপ্লেইন আসলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করছি এবং আমাদের টিম সার্বক্ষণিক টহল নিয়োজিত রেখেছে। আসলে যেমনটি শুনতে পাচ্ছিলেন যে ঢাকা জোনের তিনি আসলে জানাচ্ছিলেন, তানজিমুল ইসলাম, তিনি জানাচ্ছিলেন যে আসলে এই সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু তারা বেশ সজাগ দৃষ্টি রেখেছেন। এবং সকালে আমরা এসে দেখেছি যে ভোর 6টার একটি লঞ্চ কিন্তু ছেড়ে যেতে অনেক দেরি করে, এবং তাদের যে টিমটি সেই টিমটি এসে কিন্তু সেই লঞ্চটিকে আসলে টাইমের মধ্যে আসলে যেতে সহযোগিতা করেন। এতে যাত্রী ভোগান্তি তারা আসলে কিছুটা আসলে লাঘব করেন। এখন আমি চলে যাচ্ছি চট্টগ্রামে জয়ের কাছে, সেখান থেকে জানবো ঈদযাত্রার সর্বশেষ খবরাখবর। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামেও কিন্তু গড়মুক্ত মানুষের ভিড় রেল স্টেশনগুলোতে, এমনকি বাস স্টেশনেও কিন্তু কিছুটা ভিড় বেড়েছে, যেহেতু ট্রেনের প্রতি সবার চেষ্টা থেকে যায়, যেহেতু নিরাপদ বাহন ট্রেন, তার কারণে চট্টগ্রামে সবচেয়ে বেশি ভিড়টা আমরা দেখতে পাচ্ছি। এখানেই দেখতে পাচ্ছেন যে ট্রেনটি এসেছে 12:30টায় ট্রেনটি ছেড়ে যাবে। তবে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে এর মধ্যে বিজয় এক্সপ্রেস ট্রেনটি, ময়মনসিংহগামী যে ট্রেনটি, সেই ট্রেনটি যথাসময়ে ছেড়ে যায়নি। আর অন্যান্য যে ট্রেন সেই ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে, যেহেতু নারীর ট্রেনে সবাই বাড়ি ফিরছে, কখন ঈদ আসবে অপেক্ষায় থাকে। এবারও তার কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা যাত্রীরা আছেন তাদের সাথে কথা বলারও চেষ্টা করব, তারা বাড়ি যেতে পারে। খুব খুশির কথা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু ঈদ বলে কথা। কেমন লাগছে? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের ব্যবস্থা খুব সুন্দর,
এতটা যানজটপূর্ণ না, হালকা রাস্তাঘাট এই আর কি। কেমন লাগছে বাড়ি যাচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ ভালো লাগতেছে, ফ্যামিলির সাথে ঈদ করবো সব মিলে আর কি, বেবিকে নিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার মহাসড়কের হেমায়েতপুরে, এবং আমরা দেখেছি যে ঢাকার ইচ্ছা মহাসড়কে কিন্তু এই আমিনবাজার থেকে এই সেই সাভার পর্যন্ত 1 কিলোমিটার কিন্তু এভাবেই আসলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেই আসলে কিন্তু এই সড়কে, যেহেতু এখানকার শিল্প অঞ্চল, এখানকার গার্মেন্টসের শ্রমিকরা